আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে মেয়েরা স্বার্থপর না ছেলেরা স্বার্থপর, আমি উঁচু গলায় চেঁচিয়ে বলে দেবো ছেলেরাই স্বার্থপর। উদাহরণ, আমি একটা যুবতী বিধবা মেয়েকে চিনি, যে স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে না বসে যৌবনের মোহ ত্যাগ করে হাতের মেহেন্দির রং উঠে গেছে, মাটি কেটে মৃত স্বামীর সংসারে হাল ধরছে। কিন্তু আমি কোনো পুরুষকে দেখিনি এই সমাজে যে কাউকে ভালোবেসে বিয়ে করে বউ মারা যাওয়ার পর ওই ভালোবেসে বিয়ে করা মৃত মেয়েটির মায়া এবং তার স্মৃতি আগলে রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে। পুরুষ, তুমি টকটক করে চেয়ে থাকো, আনন্দে উল্লাসিত হও মেয়েটা যখন ফার্মেসি থেকে চুপিসারে প্যাডের প্যাকেট কেনে। সারাদিন একটা মেয়ে রান্না বান্না, ঘর গোছানো, সংসার সব কাজ করে, হাতে ফসকা ফেলেও তা লুকিয়ে রাখে, কাউকে দেখতে পর্যন্ত দেয় না। তারপরেও স্বামী এসে বলে অকর্মা। পুরুষ, তুমি অকর্মা বলার আগে একবারও ভাবনি যে মেয়েটা তোমাকে বাবা ডাক শুনবে বলে 10 মাস 10 দিন শত কষ্ট দুঃখ সহ্য করে গর্ভে সন্তান ধারণ করে, তারপরেও তুমি কি করে বলো স্বার্থপর? 12 হাত কাপড়ে ঢেকে রাখা মেয়ের দেহ থেকে কাপড় সরিয়ে নেওয়ার আগে ভাবতে পারো না তোমার ঘরে মা বোনও একজন নারী? পুরুষ, তুমি শুধু একটা জেনে রেখো, কারোর এঁটো থালা বাসন ধুতে শুধু শক্তি লাগে না, যা লাগে তা হলো বুক ভরা মায়া এবং মমতা। পুরুষ, তুমি সারাদিন পরিশ্রম করে টাকা পাও, আর তোমার সংসারে যে দিন রাত খাটনি করে তাকে সামান্য ভালোবাসা দেওয়াটা কি খুব বেশি বাড়াবাড়ি? সব ছেলে খারাপ না, সব মেয়ে ভালোও না, সবাইকে উদ্দেশ্য করে বলছি না। তারপরেও যারা গালিগালাজ করবেন তাদের আর কিছু বলার নেই।